নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভীষণ ভালো আছেন। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সন্ধ্যাবেলায় বেশ সারাদিন ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার পর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেরিয়ে পড়েছি তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করার জন্য। এটা দেখতেই পাচ্ছ, আমাদের একটা বাঁশের ব্রিজ পার হচ্ছি, বাট এটা কোথায় জানো? কৃষ্ণনগরের রাজবাড়ি। রাজার পুকুরের উপর দিয়ে এই ব্রিজটা তৈরি করা হয় রাজবাড়িতে বারোদলের মেলা উৎসবে। কারণ ঘুরে যেতে অনেকটা সময় ব্যয় হয়, সেই সূত্রে এই ব্রিজটা প্রতি বছরই করা হয় মেলার উপলক্ষে। মেলা যে কদিন থাকে এই বাঁশের ব্রিজটা সেই কদিনই থাকে, তারপরে খুলে দেওয়া হয়। তো চারিদিকে দেখো একদম পানা ভর্তি পুকুরে, আর বেশ এরকম ভালো লাগে। নিত্য নতুন এরকম বাঁশের ব্রিজের উপর দিয়ে যেতে আমার তো ভীষণ ভালো লাগে। আর ওই লাইটটার জন্য ঠিকঠাক ভিডিওটা আসছে না, মেলার ভিতরে একটা বড় লাইট দেওয়া আছে তার জন্য। আর আজকে দেখছো কি ফাঁকা। এই মেলায় যখন অন্যবার আসি না, এই ব্রিজটার উপর দিয়ে মনে হয় কয়েকশো লোক থাকে, নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকে না। আর আজকে পুরো ব্রিজটা মিলিয়ে আমরা 3জন লোক। কেন জানো তো? সারা দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে দেখো মেলাও পুরো ফাঁকা, হাতে গোনা কয়েকটা লোকজন। তো এই ফাঁকা ফাঁকা মেলায় আরও ভালো লাগে ঘুরতে, কারণ ওই মেলায় এসে ধাক্কা খেতে খুব একটা ভালো লাগে না। তো ওই জন্য আর কি একদম এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া না করেই বৃষ্টি ভেজা বিকেলেই চলে এসেছি কৃষ্ণনগরের রাজবাড়িতে বারোদলের মেলায়। তো দেখো অনেক দোকান বসে গেছে, আর আমরা মেয়েরা কিন্তু একটু বাসন কুসনের দোকান দেখলে না ঠিক আটকে যাই। স্পেশালি আমি অতটা খুব একটা কেনাকাটা করতে পছন্দ করি না, বাট জানি না কি কারণ, তা আজকে আমার মনে হচ্ছে আমাকে দুটো প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। কারণ আমার রান্নাঘরে বাসনের এই তরকারি রাখার বাসন সংখ্যা একটু কম, কারণ 3জন মানুষ থাকি, তো সেরকমভাবে কীরকম আসেও না। বাট 2-1জন আমার বান্ধবী টান্ধবী আসলে, তা কেউ আসলে একটু তরকারির পরিমাণটা একটু বেশি হলেও বা একটু কিছু খেতে দেওয়া একটু লাগে বাসন কুসন, তাই সেই ভেবে একটু 2-1টা বাসন কেনাকাটা করার কথা ভাবছি। তো ওই জন্য দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। দেখো কি ভালোও লাগে না এই স্টিলের বাসনের দোকানগুলো, যেন মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব। আর এই ঝকমকে চকমকে সাজানো দেখলে একদম মাতাল মাতাল লাগে মনে হয়। আর এই দেখো এইসব দোকানগুলোর ভিড় থাকে। এখানে দেখো এই জিনিসটা যেন আমি প্রেমে পড়ে গেছি, পুরো আটকে গেছি। আর ক্যামেরা বন্দি করতে একটু পিছু পা হয়নি। দেখো পাথর কেটে এত সুন্দরভাবে জিনিসগুলো ফুটিয়ে তুলেছে, ভাবনার বাইরে। তো দেখো আস্তে আস্তে 2-1জন লোক কিন্তু আসতে শুরু করেছে। আমরা যখন ঢুকলাম খুব বেশি হাতে গোনা হয়তো 8-10জন লোক ছিল, আর এখন যেই একটু সন্ধ্যা হতেই অনেক ভিড় হচ্ছে। আর এই দেখো এখানে হাতের তৈরি জিনিসগুলো এত সুন্দর লাগছে। এখানে বেশ ভালোই টুকটাক কেনাকাটা করছে সবাই। বাইরেটাও বেশ ফাঁকা ফাঁকা, কিন্তু প্রচুর কাদা ছিল। আর এখানে দেখো একদম সিদ্ধি দাদা কি সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখেছে, খুব ভালো লাগছিল। এখানে একটা ফার্নিচারের দোকানের সামনেই আর কি ছিল। আর দেখো পুরো মেলা কিন্তু এরকম কার্পেট পাতা আছে, বাট নিচে তো জল থই থই করছে, পা দিলেই একদম পা ডুবে যাচ্ছে, এত কাদা। তো বেশ আলাদা একটা এনার্জি, আলাদা একটা অনুভূতি, আলাদা একটা ভালো লাগা হলো কৃষ্ণনগর রাজবাড়ি বারোদলের মেলাতে। বৃষ্টির মধ্যে এরকমভাবে কখনো মেলায় যায়নি, তাই এই বেশ অন্যরকম একটা অনুভূতি হলো। আর এই যে সার্কাস, বারোদলের মেলায় ছোট হলেও সার্কাস হবেই, এটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি। আর আমার ঠাম্মাদের মুখে, দিদুনের মুখে গল্প শুনেছি যে এই সার্কাস দেখার জন্য দূর দূর থেকে বারোদলের মেলায় কিন্তু আসতো মানুষ। আর তখন আগে আমার ঠাম্মা দিদাদের মুখে গল্প শুনেছি, আগে তো এত গাড়ি ঘোড়া ছিল না, সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে হাঁটতে হাঁটতে নাকি বেরিয়ে পড়তো বারোদলের মেলা দেখার জন্য। বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঠাম্মা দিদিমারা বেরিয়ে পড়তো তাদের বারোদলের কৃষ্ণনগর রাজবাড়িতে বারোদলের মেলা দেখার জন্য। সেই সূত্রে তখন সার্কাসটাই যেন তাদের কাছে একটু অন্যরকম অনুভূতি এবং অনেক ভালোবাসা। এসে সবাই সার্কাস খুঁজতো, সার্কাসে কি কি আছে এটা দেখার কথা। তো এখন খুব একটা সার্কাসে ভিড় হয় না, লোকজন খুব কমই থাকে। তবুও কৃষ্ণনগর রাজবাড়িতে কিন্তু মেলা হয়, যখন বারোদলের মেলা সার্কাস থাকবেই, ওটা যেন ওনার ঐতিহ্যই মেলার।
তো দেখো এই যে রাজবাড়ির গেটটা একটু দেখা যাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করলাম। মানে দোকান বসেছে মেলায় তো অনেকটা ঢেকে গেছে, পুরোটা আসছে না, যেটুকু এসেছে সেটুকুই তোমাদের সাথে ফুটিয়ে তোলার জন্য আমি ক্যামেরাবন্দি করলাম। তো সবাই দেখো, যারা কৃষ্ণনগরের মধ্যেই আছো আশা করি বারোদোলের মেলা ঘুরে গেছো, বাট যারা এখনও আসোনি ঝটপট চলে এসো, কারণ যা ওয়েদার কখন যে কি হয়ে যায়, তো ঝটপট দেখে যেও। আর হাতে গোনা কয়েকটা দিন আছে মনে হয়, 12-13 দিন হয়ে গেল মেলাটা। এই যে এখানেই চলে এসেছি আবার বাসন নেওয়ার জন্য। ওখানে একটা নিয়েছি, বাট এখানে এসে দুটো পছন্দ হলো তো নিচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগে এই বারোদোলের মেলা ঘুরতে, আর অনেক বড় হয়। এটা হচ্ছে রাজবাড়ি, একদম মেন রাজবাড়ি যেটা, সেটা গেট বন্ধ থাকে ফার্স্ট 3 দিন। বারোদোলের মেলা যখন শুরু হয় না, ফার্স্ট 3 দিন গেট খোলা থাকে, ভিতরে অন্দরমহলে প্রবেশ করতে দেয়। আর রাজার বিভিন্ন স্মৃতি জিনিসগুলো থাকে, সাজিয়ে রাখা থাকে, মিউজিয়াম টাইপের দেখা যায়। বাট 3 দিন পরে আর সেটা থাকে না, বন্ধ করে দেয়, বুঝলে। 3 দিনের মধ্যে যদি যারা আসবে তারা কিন্তু রাজবাড়ির ভিতরে কিছু কিছু জিনিস দেখতে পারবে, আর 3 দিন পরে হলে আর বাকি দিনগুলো আর দেখা যায় না। আর দুর্গাপুজোর সময় খোলা হয় 3 দিন। তো যারা যারা জানো না যে রাজবাড়িতে ভিতরে কিভাবে দেখবো বা কবে যাব, তাদের জন্যই আর কি এটা বললাম। যদি কখনও কেউ আসতে চাও, বারোদোলের মেলার ফার্স্ট 3 দিন আসবে, দেখতে পাবে। আর দুর্গাপুজোর সময় আসলে দেখতে পারবে, জগদ্ধাত্রী পুজোর সময় আসলে দেখতে পারবে। তো বিভিন্ন রকমের পুজো হয়, বাট এইগুলোতে খোলায় থাকে, মানে 2-3 দিন খোলা থাকে। তো দেখো কত ধরনের দোকান, ব্লেজারগুলো দেখো যেন মন ছুঁয়ে যাচ্ছে দেখে। এটা গেটের কাছে আমরা চলে এসেছি। তা এই দেখো কী হারে কাদা হয়েছে, আমার মেয়ে পার হতে পারছে না, এত পরিমাণে কাদা হয়েছে। তো খুব মেলা ঘুরলাম, চলো এবার একটুখানা মোমো খাওয়া যাক। গরম গরম মোমো দেখে একদম মাতাল মাতাল হয়ে পড়েছি। তো চলো, এখানে একটা জিনিস বলবো, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোমোর সাথে কিন্তু একটা স্যুপ দেওয়া হয়, ভালো লাগে, দারুণ টেস্ট লাগে। বাট বাইরের দিকে দেখবে স্যুপটা দেওয়া হয় না। যেমন রাজস্থান গিয়ে মোমো খেলাম, স্যুপ দেয় না ওখানে, অনেক জায়গাতেই স্যুপ দেয় না, বাট আমাদের নদিয়াতে কিন্তু স্যুপ পাওয়া যায়। মেলার থেকে চলে এসেছি একদম ঘুরে ঘুরে, টুকটাক কেনাকাটা করেছি, চলো দেখাই। দেখো কি কি কিনেছি। প্রথমেই দেখো মামাও একটা গাছ কিনেছে, এই যে একটা গাছ। এইটা হচ্ছে বারোদোলের মেলার থেকে কিনেছি। এটার দাম প্রথমে বলেছিল কত জানো, 150 টাকা। সেটাকে বার্গেনিং করে 120 টাকায় নিচে নামেনি, জানো তো। তাও বৌনির সময় বলে দিয়েছে, আর আজকে বৃষ্টি ছিল সেই কারণে ফাঁকা ছিল তাই। আর এই যে কতগুলো, দুটো প্লেট নিয়েছি তরকারি ঢাকার জন্য, মানে ঢাকুনি যেটা আর কি। এই যে দুটো নিয়েছি, দুটো তরকারি রাখা নিয়েছি। মানে মাছের ঝোল টোল রাখলে না, আমার যেগুলো আছে সেগুলোতে ভেঙে যায়। নিয়ে দেখো, এই যে ঢাকনাগুলো একদম সেট মনে হচ্ছে যেন এটার জন্যই তৈরি, দেখো এত সুন্দর সেট হয়ে গেছে। আর এখানে একটা নিয়েছি, দুটো দুরকম নিয়েছি, এই একটা নিয়েছি তরকারি রাখার, বেশ বড় আছে, ভালোই ধরে যাবে। এই দুটো 2 রকম, দুটো ঢাকনা এরকম, ওটা একটু বড় ঢাকনা এর সাইজই ছিল। আর চামচ নেওয়া হয়েছে কটা, চামচগুলো জানো তো কিনি আর এদিক ওদিক হারিয়েই যায়, যাই যাক চামচগুলো দেখি আমার বের কর। তো এই যে 4 পিস চামচ নিয়েছি। চামচগুলো দেখো কি সুন্দর, 20 টাকা করে নিয়েছে, টাকা হিসাবে চামচগুলো খুব সুন্দর, বেশ ভারী আছে। আর এটা আলাদা, দেখো এই 3টে একরকম, এই 3টে 20 টাকা করে নিয়েছে, আর এটা 10 টাকা। এই যে 4টে চামচ, ট্রিজ, আর এই দুটো। এই মেলায় কেনাকাটা টুকটাক খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো কৃষ্ণনগরের বারোদোলের মেলা আর আমার টুকটাক কেনাকাটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করে দিও অবশ্যই। আজকের মতো আসি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।